ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি যে শত্রু জবান বন্ধ করার যে বানটা, সেই বানটা নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হয়েছি। দেখা যাচ্ছে যে শত্রুর সাথে গণ্ডগোল মারামারি যেটাই হোক না কেন, সে অহেতুকভাবে আজে বাজে বকাবকি করে, গালাগালি করে, যা শোনার মতো না, যা পরিবেশ বা সমাজের জন্য ভালো নয়। শত্রু অনেক মুখ খারাপ করে, বাজে বাজে ভাষা, ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনাদের বকাবকি শুরু করে। তো এমন অবস্থায় মান সম্মান হানি হওয়ার অনেক চান্স রয়ে যায়, এবং মানুষের মারার থেকে অনেক সময় মানুষের কথার মানে শক্তিতেই মানুষ অনেকটা অপমানিত হয়। মান সম্মানের ক্ষতি হয়, অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় আমাদের। তো এইসব যারা নির্যাতিত ভাই বোন আছেন, তাদের জন্য আজকের এই বানটা নিয়ে উপস্থাপিত হয়েছে আপনাদের মাঝে। তো আজকের এই বানের মাধ্যমে আপনারা যেটা পারবেন সেটা হচ্ছে কি যে শত্রুর কণ্ঠনালী, যার কণ্ঠর শ্বাস যেটা আছে বলা হয়, আমি ডাক্তারি ভাষা খুব একটা পারি না, তো যার কারণে আপনাদের উদাহরণ দিয়ে বলতে পারবো না। এক কথায় যেটা বাংলা ভাষায় বলা যায়, শত্রুর জবান বন্ধ, মানে কথা বলার কোনো শক্তি থাকবে না তার, পুরোপুরি পরিপূর্ণ জবানটা নষ্ট হয়ে যাবে। সে এক মানে একটা শব্দ বলতে পারবে না তার মুখ দিয়ে, তার জবানটা এমনভাবে আটকে যাবে, বন্ধ হয়ে যাবে। তো যেসব শত্রুরা মুখ খারাপ করে, অহেতুকভাবে গালাগালি বকাবকি করে, তাদের জন্য এই বিষয়টা, এই জবান বন্ধ বশীকরণটা যদি প্রয়োগ করা হয়, এর থেকে বড় শাস্তি তাকে আর কি দিবেন? এর থেকে অনেক বড় বড় শাস্তি আছে, যেটা মরণবান। যে মরণবানটি, সবাই কিন্তু শত্রুকে মারতে চায় না, যে শত্রুকে মারবো না, মারলে পাপ হবে, হ্যান হবে, এটা হবে, এটা হবে। তো সেসব ভাই বন্ধুদের জন্য ক্ষণিকের জন্য আপনি যে শাস্তিটি দিবেন, ওই শাস্তিটি এটা। তো এটাতে শুধুমাত্র তার জবানটা বন্ধ হয়ে যাবে, সে বোবা হয়ে যাবে, তাকে ভালো আপনি করতে পারবেন না। তাকে যদি জবান বন্ধ হওয়ার পর যদি আপনার মন্তব্য চেঞ্জ হয়ে যায়, যেমন কি যে তাকে জবান বন্ধ করছেন, সে ভুল বুঝতে পেরেছে, এখন তাকে ভালো করে দিবেন, তার জবানটা ফিরিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু পারবেন না, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি তাকে জবানটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই কাজটা আপনারা করেন, এবং যখন পরবর্তীতে তাকে ভালো করতে চান, তখন আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো বন্ধুগণ, এটা সম্পূর্ণরূপে ইসলাম বিপন্থী একটি নকশা, কুফরি বলতে পারেন। তো ভেবেচিন্তে করবেন, আর এগুলো নকশা কিন্তু খুবই শক্তিশালী হয়ে থাকে। একটু 19-20 বা ভুল ভ্রান্তি করলে কিন্তু উল্টা আপনার ওপর ক্ষতি হয়ে যাবে। অতএব পুরো নিয়ম জানবেন, শুনবেন, বুঝবেন, তারপরে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন কোনো প্রকার ভুল ভ্রান্তি ছাড়াই। আর যারা ভিডিও টেনে দেখেন, তাদের জন্য তো আরও খতরনাক, কারণ তারা বেশি ভুল করবে এবং বেশি সমস্যায় পড়বে। তো যাই হোক, বেশি আর কথা বলবো না। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দাও, নোটিফিকেশন অন করবেন, এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। ভাই, আমি খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করি আপনাদের, তারপরেও যদি বুঝতে সমস্যা হয়, এখানে আমার করার কিছু নাই ভাই। ইউটিউবে আপনি খোঁজখবর নিয়ে দেখেন, আর 10টা তান্ত্রিকের থেকে হাজার গুণে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, কারণ আপনারা বুঝতে পারলে এটাই আমার সার্থকতা। তো তারপরেও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, তাহলে এখানে আমার পড়ার কিছু নাই ভাই। এটুকু তো আপনাদের কাছে আবদার করতেই পারি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এই কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সেই সাদা কাগজের উপরে লাল কালি অথবা জাফরান কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো কালো কালি দিয়ে লিখলে কিন্তু হবে না, কালো কালি ব্যবহার করলে হবে না, লাল কালি ব্যবহার করতে হবে। দোকানে গেলে পাবেন, লাল কালি কিনে এনে আপনি কাজটা করবেন। তো বন্ধুগণ, যখন নকশাটা অঙ্কন করবেন, 10 মিনিটের মধ্যে করার চেষ্টা করবেন। 10 মিনিটের বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। আর যে কাগজের উপরে নকশা লিখবেন, চকচক সাদা কাগজ কিনে আনবেন বাজার থেকে। কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাগজের উপরে না থাকে, এক কথায় পবিত্র কাগজ হতে হবে, এবং নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশাটা লিখবেন, সেই জায়গাটাও যেন পাক পবিত্র থাকে। আর এটা যে কোনো দিনই লিখতে পারবেন, সমস্যা নাই, তবে গভীর রাতে অঙ্কন করার চেষ্টা করবেন। রাত 11টা, 12টা, 1টা, এগুলো টাইমের গভীর রাতে অঙ্কন করলে আপনার নকশার ক্ষমতা বৃদ্ধি পাবে। তবে দিনে নকশা অঙ্কন করলে কিন্তু নকশা কাজ করবে না। বিষয়টা মাথায় রেখে কাজটি সম্পূর্ণভাবে করবেন, কারণ এগুলো ছোটোখাটো জিনিস ভুল করলে কিন্তু কাজ করবে না নকশাটা। অবশ্যই পুরো নিয়ম মানবেন, তারপরে কাজ করবেন।
তো এভাবে কমপ্লিট করে ফেলবেন। যখন নকশা অঙ্কন করবেন নিরিবিলি জায়গায় বসে অঙ্কন করবেন, কোলাহল মুক্ত জায়গা, আশেপাশে যেন কেউ না থাকে, নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না, নকশা লেখা চলমান অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। তো এক ধরনের সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন এবং নকশার নিচে এখানে দিবেন প্রথমে যার জবানটা বন্ধ করবেন তার নামটা দিবেন প্রথমে, তার নিচে তার পিতার নাম দিবেন, তার নিচে তার ঠিকানাটা দিবেন। তো এভাবে করে সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করে নিতে হবে। প্রস্তুত হয়ে গেলে আপনাকে সূরায়ে নাস ওই সূরাটা একবার পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস এই সূরাটা পড়ে আপনাকে নকশার উপরে একটা ফু দিতে হবে। একবার সূরা পড়বেন, একটা ফু দিবেন, দেওয়ার পর নকশা আপনার কাজ শেষ। আপনার নকশাটা আপনাকে যে কোনো আগুনে জ্বালাই দিতে হবে, সাথে সাথে জ্বালাই দিবেন, অল্প সময়ের মধ্যে রেজাল্ট চলে আসবে। তো বন্ধুগণ, যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন, অনুমতি পেয়ে যাবেন। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন না তাদেরকে অনুমতি কখনোই দিব না। আর নাম অবশ্যই লাগবে, কমেন্টের নাম লিখে দিয়ে যাবেন, কারণ আপনার নাম না জানলে অনুমতি দেবো কীভাবে, অবশ্যই নাম জানতে হবে। সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্টের নাম লিখে দিবেন, আপনি কাজ শুরু করে দেন, আপনাকে আর কিছু করা লাগবে না, আমার নিজের মুখ থেকে অনুমতি নেওয়া লাগবে না। আর স্ক্রিনে যে নম্বর, এটা ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে ইমোতে এসে যোগাযোগ করতে পারবেন। তো কাজ করেন, সবার জন্য শুভকামনা রইল, কাজ করেন, ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।